পাটকল শ্রমিকদের বেতন দিতে হবে। পাট আমাদের সোনালী আঁশ আন্তর্জাতিক পণ্য। শুধুমাত্র পাট বিক্রি করে বাংলাদেশের 18 কোটি মানুষ বছর অন্তর 6 মাস বসে খেতে পারে। 26টা পাটকল বন্ধ হয়েছে, অথচ তারা বলে তারা বিদেশ থেকে কোম্পানি নিয়ে আসবে, নতুন কলকারখানা দেবে। কেন? আমার পুরোনো কারখানা কই? এতগুলো শ্রমিক, এখানের হাজার হাজার শ্রমিক এখন রিক্সা চালায়, তারা চায়ের দোকানে চাকরি করে, রোজ কামলা দেয়, ঢাকায় যায় মজুরের কাজ করতে। আমরা এটা মানবো না। শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছিল, বক্তব্যটা হলো এরকম, সে মিল কারখানা চালু করে আর বিএনপি বন্ধ করে। তো এই বক্তব্যের 6 মাস পর থেকেই পাটকলগুলো বন্ধ হওয়া শুরু হলো। একে একে 26টি 25টি পাটকল বন্ধ হলো। শুধু পাটকল না, আমাদের আরেকটা শিল্প চিনি কল, আমাদের উত্তরবঙ্গে চিনি কলগুলো আছে, সমস্ত চিনি কল বন্ধ করে দিয়ে আমাদের 55 টাকা 60 টাকার চিনি সেটা 140 টাকা 150 টাকা 120 টাকা এরকম করে খাওয়ালো। খুব কত সুন্দর সিস্টেম দেখেন। তো আমার প্রশ্ন যেটা, যেই শিল্প আমি পারছি না সেটা ভারত কিভাবে পারে, তাই না? আমার এখানে বন্ধ হচ্ছে, এখানের কাঁচা মাল নিয়ে ভারত ওখানে কিভাবে করছে। ধীরে 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 এই পাটকলগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, অথচ এদের কোনো শাস্তি হয়নি। এরা কিন্তু ঠিকই এদের বেতন নিয়ে চলে গেছে। কোন ম্যানেজারের বেতন বন্ধ আছে কেউ বলতে পারবে? বলেন, কোন ম্যানেজারের বেতন বকেয়া আছে? এরা কিন্তু ঠিকই বকেয়া নিয়ে গেছে, এরা বেতন নিয়ে গেছে, কিন্তু পাটকল শ্রমিকদের বেতন ঠিকই বকেয়া রয়েছে। তাহলে যারা চুরি করলো, দুর্নীতি করলো, গরিবদের হক মেরে খেলো, তাদের বেতন বন্ধ হয়নি, কিন্তু পাটকল শ্রমিকদের বেতন বন্ধ হয়েছে।